নির্বাচন 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 চতুর্দিকে নির্বাচনের একটি দারুণ ইমেজ শুরু হয়ে গেছে, যেটা প্রত্যেকটা মানুষ অনুভব করতেছে। তবে আমার আমি সেই বিষয়ে কোনো কথা বলবো না। আমি শুধু একটি বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো নির্বাচন হবে দেশের সাংবিধানিক আইন অনুযায়ী। তবে এই নির্বাচনটা কতটুকু জনবান্ধব হবে, সাধারণ মানুষের কতটুকু উপকার হবে, এই নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের কতটুকু অধিকার নিশ্চিত হবে, এই নির্বাচনের মাধ্যমে এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের কতটুকু ভাগ্য পরিবর্তন হবে, সেটা নিশ্চিত করতে না পারলে নির্বাচন সুষ্ঠু এবং দুর্নীতিমুক্ত কিংবা কোনো জয়ঝামেলামুক্ত নির্বাচন হইলে এদেশের মানুষের কোনো উপকার আসবে না। কারণ যে দেশে বর্তমানে এখনও 60 থেকে 65% মানুষ খেটে খাওয়া, যাদের মধ্যে রয়েছে শ্রমিক, দিনমজুর, কৃষক, জেলে, রিক্সা চালক, ভ্যান চালক, এই মানুষগুলো নিয়ে 17 বছর অনেকভাবে এই মানুষগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা এবং আইনের দুঃশাসনের মাধ্যমে মানুষগুলোকে হেনস্থ করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। একবার তো কথায় কথায় হাসান মাহমুদ বলেই ফেলেছিল যে দেশের গরু মোটা চাল, গরু তো খায় না, অথচ 60% মানুষ মোটা চাউলের ভাত খায়। তো তাদের মতো ব্যক্তিরা আবার এই দেশের ক্ষমতা যদি আসে ঠিক সেম ক্যাটাগরির ওই লেভেলের, তাহলে এই নির্বাচনে সাধারণ মানুষের কোনোই উপকার আসবে না বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি কোনো বিশ্লেষক না এবং আমি কোনো রাজনীতিবিদও না। আমি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষের মতামতের উপরে ভিত্তি করে আমি কিছু কথা বলি এবং আমার চ্যানেলের নামও আমি রেখেছি সাধারণ মানুষের মতামত। তবে দেখেন, রাজনীতিতে অনেক বড় নেতা, অনেক বড় বড় মিথ্যাবাদী, সন্ত্রাসীর লিডার, তারা বর্তমান রাজনীতি